পড়ানো হবে। হুম। রওজাতুল আদবটা নিন, রওজাতুল আদব। সে রওজাতুল আদব থেকে একটু পড়াই। বের করছেন সবাই? হ্যালো? আর আপনারা যারা এখনো আমাদের ওই মাসিক ফিটা এখনো যারা দেন নাই, ফি গুলো একটু দ্রুত দিয়ে দিয়েন। ফি গুলো দিচ্ছেন না, আমাদের একটু অসুবিধা হচ্ছে। যারা এখনো ফি জমা দেননি, মাসিক ফি, বেতনগুলো একটু দ্রুত দিয়ে দিবেন। এতদিন তো লাগার কথা না, মাস শেষ জি, আমার এই হয়ে গেছে, মাসে পরে আর এক মাসে শেষ এই হয়ে মাসে যাচ্ছে। তো প্রায় এই মাসে তো প্রায় শেষের দিকে। আমি চাইছিলাম 2 মাসের একসাথে দিতে। একসাথে দেওয়া যাবে কি? আচ্ছা, একেবারে একান্ত সমস্যা থাকলে সেটা তো হিসাব ভিন্ন, কিন্তু সেটাও তো জানাই তো হবে আমাদের জি জি। যে ওস্তাদের একটু সমস্যা আছে, আমরা একটু পরে দিচ্ছি। আমাদেরকে একটু বলতে হবে যে এখন যখন তুই বলছেন এইভাবে বলে দিলে তখন আমাদের একটা চিন্তা থাকে যে না, তাহলে যেভাবে হোক এটাকে অন্যভাবে ম্যানেজ করে পরের মাসে গ্যাপটা পূর্ণ করা যায়। কিন্তু যদি কেউ মনির ইসলাম যোগাযোগ ভাই, না আমি করে দুই তখন তো মাসে সমস্যা। একসাথে দিয়ে দিছি। হ্যাঁ, এই যে উনি আমার 2 মাসের অগ্রিম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, রাকিব ভাই। আর আমি আপনি মনে করেন 2 মাসের পরে দিবেন, এরকম হলে মাস এর মানে মাস জানাইলে শেষ হওয়ার আগে দিয়ে দেবো আমাদের সাথে ইনশাল্লাহ। যোগাযোগ থাকলে আমরা তখন একটা ব্যবস্থা করতে পারি। যে যেহেতু যোগাযোগ থাকলে একটা ব্যবস্থা হয়, কিন্তু যদি একেবারে যোগাযোগ না রাখেন বা কিছু না বলেন তখন তো একটা পেরেশানিতে পড়ে তাহলে তো যাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা শুরু করবো। আমাদের পড়ার কথা ছিল, মনে আছে নাকি? তারকিব ছিল তাই না? এই যে জি জি। তারকিবটি পড়ানো হয়েছিল, যেগুলো ছিল সেগুলো ছিল, সেগুলোর অর্থ ছিল যে নাসারা, সে একজন পুরুষ, সাহায্য করলো সারি বাতরা, সে একজন পুরুষ জি পান জি জি। করলো। এই সিগা আরবি করতে বলেছিলাম, আপনারা করেছেন কি জানি না, কেউ তো জমা দেননি। তো আমি এই বাংলাগুলো এখনই আমি গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিয়ে দিচ্ছি। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে গ্রুপে স্ক্রিনশট চলে যাবে। এই যে বাংলাটা লোড করতে, আরবি বাংলা বাদ করো, অর্থাৎ এই যে বাংলাগুলো আছে এই বাংলাগুলোকে আরবি করতে হবে। যেমন মনে করেন আমি একটা বলে দেই, বাকিগুলো আপনারা বুঝবেন, শিক্ষাগুলো যারা পড়ছেন বিধানগুলো দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম, সে একজন পুরুষ সাহায্য করেছে, কি হবে আরবি? নাসর, নাসর। নাসর। হ্যালো, আমার কথা কি নাসর। শোনা যায়? একটু সাড়া দিবেন। না জি সারা, জি ওস্তাদ। শোনা যাচ্ছে। সে পান করেছে, সারিবা। স্যার। এগুলো তো মূল। শুনেন, এই যে বাংলাগুলো দেওয়া আছে, হ্যাঁ। এই এই বাংলাগুলো মূলত এই যে উপরে যে বাংলাগুলো, এই যে উপরে যে আরবিগুলো গেল, উপরে যে আরবিগুলো গিয়েছে এই আরবিগুলোর বাংলা হলো এই যে নিচে এই যে এগুলো। কিন্তু আরবির বাংলা অনুবাদ করে তুমি সাহায্য করেছো, এই যে নাসারা, নাসারতা, তুমি সাহায্য করেছো, সারিত্তু, আমি পান করেছি, এই যে যে আরবিগুলো গেল এই আরবিগুলোর বাংলা হলো এই অনুবাদগুলো এই যে, ঠিক আছে? এই বাংলাগুলোর আরবি অনুবাদ, যেহেতু জি এটা জি। নোট, এই জন্য নোটের মধ্যে দিয়ে দিছে, ঠিক আছে? আর মেইন বইয়ের মধ্যে কিন্তু এই বাংলা অনুবাদগুলো নেই, এগুলো নিজের করতে হয়। যেহেতু এটা নোট, এই জন্য নিচে অনুবাদগুলো এখানে দিয়ে দিয়েছে। তো যথাসম্ভব আপনাদের বইয়ের মধ্যে, যাদের কাছে রজত আদব আছে তাদের বইয়ের মধ্যে বাংলা অনুবাদগুলো নেই, আপনাদের ওখানে যে বাংলাগুলো আছে ওই আরবিগুলো আছে, ওই আরবিগুলো দিয়ে আপনারা বাংলা করবেন। হ্যাঁ, এরপরে গুরুত্বপূর্ণ কয়েকটা তারকিব দেখেন। তারকিবের কথা বলছে নাসারা, এটা হলো ফেল, এর মধ্যে হুয়া জমিরে মারফুয়ে মুত্তাসিল ফাইল। আচ্ছা, জমিরে মারফুয়ে মুত্তাসিল কেন বলা হয়? মুস্তাতির। মুত্তাসিল মানে কি? না, মুত্তাসিল। মুত্তাসিল মানে কি, আমি তো জিজ্ঞেস করছি মুত্তাসিল মানে কি? মুত্তাসিল মানে ফাইল থেকে আলাদা আসবে। যুক্ত থাকা, আলাদা সংযুক্ত থাকা। হ্যাঁ, ফাইলের ওই জমির, সংযুক্ত থাকা, যুক্ত থাকা। হুম,
ফাইলের মুত্তাসিল ওই মানে কি জমি সংযুক্ত যেটা নয়? ফেলের সাথে মিলে আসে, যেটা ফেলের প্রকাশ্য সাথে, থাকে, যেটা দেখা যায় প্রকাশ্য হ্যাঁ আমি বলি, মিলে আসে। মুত্তাসিল মানে মিলে আসা, মুত্তাসিল মানে মিলে আসা। আর এই মুত্তাসিল হয়ে আবার দুই অবস্থা, হয়তো সেটা প্রকাশ থাকবে অথবা প্রকাশিত থাকবে না, অর্থাৎ বাহ্যিকভাবে দেখা যাবে অথবা দেখা যাবে না। যদি বাহ্যিকভাবে দেখা যায় তাহলে সেটা মুস্তাতির, যদি দেখা যেত বারেজ, আর যদি দেখা না যায় তাহলে মুস্তাতির। যদি প্রকাশ্যভাবে দেখা যায় তাহলে সেটা বারেজ, আর যদি প্রকাশ্যভাবে দেখা না যায় তাহলে সেটা মুস্তাতির। এই ছিল জমির প্রকার নির্ণয়, জমির প্রকার নির্ণয় এটা ছিল। তো এখানে দেখেন নাসারা ফেল আর তার মধ্যে হুয়া জমিরে মারফুয়ে মুত্তাসিল মুস্তাতির ফাইল, ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়ায়ে খবরিয়া। এই পরিভাষাগুলো মুখস্থ করতে হবে, তারকিব শিখতে গেলে এই পরিভাষাগুলো জরুরি, অনেক জরুরি। যে ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়ায়ে খবরিয়া, জুমলায় ফেলিয়ায়ে খবরিয়া। এবারে নাসার তা, নাসার তা, এর মধ্যে নাসার তা, নাসারা হলো ফেল, আর যে তাটা আছে এই তাটা হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ, কারণ এখানে স্পষ্ট তাটাকে দেখা যাচ্ছে, এজন্য জি বারেজ হয়ে ফাইল। ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়েছে। নাসার তু, এর মধ্যে তু জমিটা হলো ফাইল। কোন ধরনের ফাইল? জমিরে মারফুয়ে মুত্তাসিল বারিজ, কারণ একদম প্রকাশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। ফেল এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া। আপনাদের নোটের সাথে কি মিলে? খবরিয়া। বলছি আপনাদের কাছে, যাদের কাছে জি বইগুলো জি আছে, আপনার মিলে? আরবি জি মিলছে। স্যার মুত্তাসিল অর্থ বলতে আচ্ছা, সংযুক্ত, এটা অর্থ সংযুক্ত। জি, হ্যাঁ মুত্তাসিল মানে মিলে আসা, যুক্ত হয়ে আসা, সংযুক্ত হয়ে আসা। তাহলে এটা মিলে আসে, দেখুন নাসার তু, তুটা ফেলের সাথে নাসার সাথে মিলে এসেছেন। আচ্ছা, এরপর দেখেন বলছে জি আরবি মে তরজমা করো, অর্থাৎ আরবিতে অনুবাদ করো। বাংলা দাও, আরবি উর্দু দেওয়া আছে, বলছিল মূলত উর্দু লেখছে এই জন্য উর্দু দিচ্ছে। এই বাংলা অনুবাদ করেছে, নিচে দেখেন, উর্দুটা পড়ার দরকার নেই, বাংলাটা পড়ে আমরা দেখি। এখানে লেখছে মাই আন্দার, আন্দার আয়া আয়া, আমি ভিতরে আমি প্রবেশ করেছি, আমি ভিতরে প্রবেশ করেছি। এটা উর্দুটা হলো মাই আন্দার আয়া, আমি ভিতরে প্রবিষ্ট করেছি। হামসাব মর্দুনে ইয়া, আমরা পুরুষ কি করেছি? পান করেছি। হামসা মরদুনে আমনে পিয়া। লেখা, আমরা লিখেছি। তুমদু, তুমদু মরদুনে রোকা, তোমরা দুজন পুরুষ কি করেছো? বাধা দান করেছো। ওসব আওরাতে গেই, তারা সকল মহিলা গিয়েছে। আচ্ছা যাই হোক, উর্দুটা আমাদের মূল পড়া উদ্দেশ্য না। যদি কেউ উর্দু ভাষা পারেন তাহলে তার আলহামদুলিল্লাহ, তার জন্য সহজ হয়ে যাবে। যেমন আমাদের সাইফুদ্দিন ভাই আছেন ভারতের, ওনার কাছে অনেক পানি, কিছুই না। আচ্ছা, তাহলে বলেন তো, আমি প্রবেশ করেছি আরবি কি হবে? দখলতু। দখলতু। দখলতু, আমি প্রবেশ করেছি। আর দখুল মানে প্রবেশ করা, ওখান থেকে অল্প অংশ করে পুরুষ সাহায্য করেছে, তারা সকল পুরুষ সাহায্য করেছে। দুই নাসরু আমাদের গায়েব থেকে কদ নাসা, নাসরু রু তারা সকল পুরুষ সাহায্য করেছে। নাসরু পদ কেন বললেন? মাঝি সিগত না এখানে। নাসরু। নাসারু, তারা সকল পুরুষ সাহায্য করেছে। আমরা সকল পুরুষ পান করেছি, আমরা সকল পুরুষ জমতকালীন সিগা বলেন। شربنا شربنا শারিব না, আরিফনা হ্যাঁ শারিব না, শারিব এখান থেকে শারিব না, আছে জমতকালীন সিগা। শারিব না, আমরা সকল পুরুষ পান করেছি। এরপরে আমরা খেয়েছি, আমরা খেয়েছি কি হবে? আকালনা আকালনা। না, হ্যাঁ, এই যে দেখছেন, এগুলো পড়তে হবে।
উস্তাদ আপনার কথা কেটে কেটে আসতেছে, আর স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। তারপর মনির ইসলাম ভাই, কি খবর, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি ভালো আছেন? অবস্থা আগের চেয়ে ভালো, হাতে ব্যথা কমছে কিছুটা, ইনশাল্লাহ আরো কমবে, আল্লাহ ভরসা। ডাক্তার তা ভাই দেখাইছিলেন? আমাদের, না ডাক্তার দেখাই না, ওই যে ওষুধ খাচ্ছিলাম ওইটাই কন্টিনিউ করতেছে আর কি। মনে হয় ঠিক হয়ে যাবে, এখন ব্যথাটা কমছে, আস্তে আস্তে কমবে আশা করা যায়, আল্লাহ ভরসা। তা ভাই আমাদের তো বসা টসা হয় না, মুজাকারা, আমার অবস্থা তো খুবই খারাপ, কি অবস্থা করা যায় এখন? নাজুক হয়ে গেছে, খুব খারাপ। একদম খারাপ। আপনি তো চর্চার মধ্যে থাকেন, আপনি মাদ্রাসার টিচার, আপনি চর্চার মধ্যে থাকেন, কিন্তু আমি তো চর্চার মধ্যে থাকি না, আমি তো সমস্যা পড়লাম। আচ্ছা, আপনাকে হোয়াটসঅ্যাপে যে পাঠাচ্ছিলাম ওটা দেখছেন তো না? ছোট বাচ্চাদেরকে নিয়ে কি চর্চা করবেন? কিন্ডার গার্ডেন। তারপরেও কিছু চর্চায় আছেন ওই মাথা হ্যাং হয়ে ইয়েটা, যায়। হোয়াটসঅ্যাপে যে পাঠাইছি ওটা দেখছেন? তামরিনের এই যে ইউটিউব চ্যানেলে তামরিনের তামরিনুল কিতাবের সমাধান দেওয়া, হ্যাঁ, আপনি ওটা লিঙ্ক ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন। আপনি চাইছিলেন না লিঙ্ক তামরিনুল কিতাবে কোনো নোট আছে নাকি? নোট পাই নাই, কিন্তু এই ইউটিউবে সলভটা পাইছি। আচ্ছা। আচ্ছা, এখন পরে কথা বলছি। হ্যাঁ, দেখেন, তোমরা দুজন পুরুষ বাধা দিয়েছো, আল মানউ অর্থ বাধা দান করা। বলেন তো, তোমরা দুজন মানাতুমা, পুরুষ বাধা দান, মানাতুমা, বাধা দিয়েছো। মানা, মানাতুমা, منعتما মানা, মানা, তুমা, তুমা। মানা, মানা, মানাউ, মানাআত, মানাআতা, মানা'না, মানা'তা, মানা'তুমা, মানা'তুমা। তারা সমস্ত মহিলা, মানে সকল মহিলা গিয়েছে, তারা সকল মহিলা গিয়েছে, তাহলে কি হবে? ذهب আযহাবু ذهبنا মাসদার, তাবনা, তাবনা। যাহাব, জাহাবনা। তাড়াতাড়ি বলতে হবে, এগুলো বলতে পারাই হলো মূল কথা, এগুলো মিজানের পড়া। তারপরে, তোমরা সকল মহিলা খেয়েছো, أكلت আকালতুন্না, আকালতুন্না, হ্যাঁ, জওয়া মুন্নাসে হাজিরের সিগা, সিগা নামও বলবেন, তাহলে তাড়াতাড়ি বুঝতে সুবিধা হবে। আকালতুন্না, তারা দুজন পুরুষ শুনেছে। আসসামাউ, শোনা, সামিয়া ইসমাউ, سمعنا সামিয়া, সামিয়া, مذكر غير الصيغة কোন সিগা? সিগা নাম বলতে হবে, تثنية مذكر غيب তাসনিয়া মুযাক্কারে গায়েব সিগা। তোমরা সকল পুরুষ কি লিখেছো হবে, তোমরা সকল পুরুষ লিখেছো। كتبتم বাকিরা বলে না কেন, তোমরা সকল পুরুষ লিখেছো, কাতাবা ইয়াকতুবু, আল কিতাবাতু, তো লেখা বলেন। كتبتم কাতাবতুম, جمع مذكر حاضر الصيغة কোন সিগা? তোমার মুজাক্কার হাজির। জওয়া মুযাক্কার হাজির। সে একজন মহিলা বের হয়েছে। خرجت রজাত, واحد مؤنث খুরুজ, غير মাঝদার, الصيغة বের হওয়া। সে একজন মহিলা। খরাজাত, ওয়াহেদ কোন মুয়ান্নাস সিগা? গায়েব, ওয়াহেদ মুয়ান্নাস واحد গায়েব, مؤنث ভাই غيب মানুষ। ওয়াহিদ মুযাক্কার, ওয়াহেদ واحد মুয়ান্নাস গায়েব। مؤنث غيب ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। হ্যাঁ, তুমি একজন মহিলা খেয়েছো, তুমি একজন মহিলা খেয়েছো। ওয়াহেদ أكلت কি হবে أكلت واحد সিগাটা? مؤنث غير الصيغة আকালতি, তুমি একজন মহিলা খেয়েছো। এরপরে, তারা দুজন মহিলা পান করেছে। شربتا শারিবাতা, مؤنث غير الصيغة সারিবাতা। আচ্ছা, এরপরে কই গেল? তোমরা দুজন মহিলা ছেড়ে দিয়েছো। আর তার ও ছেড়ে দাও, তারা গায়াতুল, তারাকুমা, তারাক, তারাকুমা, তারাক তুমা, تركتما হ্যাঁ, أثناء তারাকা, مؤنث غير হ্যাঁ, الصيغة আর তার কো তারাক তুমা, তোমরা দুজন পুরো কি পুরো মহিলা দুধ ছেড়ে ছেড়ে দিয়েছো, দিয়েছো। এটা হলো তাসনিয়া মুআন্নাসে হাজির, হাজির। তাসনিয়া মুআন্নাসে হাজিরের সিগা। এরপরে দেখেন কয়েকটি গুরুত্বপূর্ণ তারকিব, এই যে তারকিব কিন্তু চলে যাচ্ছে, এই তারকিব গুলো কিন্তু শিখতে হবে। এগুলো কিন্তু এখন ফেল ফাইলের তারকিব শুধুমাত্র, এরপরে কিন্তু এর সাথে আরো আস্তে আস্তে যুক্ত হবে। তো এই ফেল ফাইলের তারকিব গুলো যারা গুরুত্ব সহকারে শিখবেন পারবেন, তাদের জন্য কিন্তু সামনে তারকিব বুঝতে বেশি কষ্ট হবে না, নাহু তো আছেই। তো দেখেন, দাখালতু শব্দটা হলো দাখালতু, এর তারকিব দিয়েছে। দাখালতুকে দুই ভাগ করতে হবে, দাখালা এক সিগা, আর তু হলো, ওই দাখালা একটা আর তু হলো একটা। তো দাখালা হলো ফেল, ফেলে মাঝি লেখছে, শুধু ফেল বললেও চলে।
দাখালা হলো ফেল, আর তু হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ। ফাইল। জমির মারফু মুত্তাসিল হলো বারেজ। বারেজ কেন বলা হয়? যেটা স্পষ্ট প্রকাশ্যে দেখা যাচ্ছে, এটাকে বলা জি। হয় বারেজ। আর মুত্তাসিল মানে মিলে আসা, দাখালার সাথে মিলে এসেছে, যুক্ত হয়ে এসেছে। তাহলে দাখালা ফেল, আর তু হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেজ ফাইল। মারফি মুত্তাসিল বারেজ ফাইল, এভাবে বলুন। জমির মারফি মুত্তাসিল বারেজ ফাইল। ফেল আর ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়। যদি কোনো বাক্য তৈরি করা হয়, সে বাক্যের প্রথম অক্ষর যদি ফেল থাকে, ভার্ব থাকে, তখন সেটাকে বলা হয় জুমলায়ে ফেলিয়া। আর যদি প্রথম অক্ষর ইসিম থাকে, সেটাকে বলা হয় জুমলায়ে ইসমিয়া। হ্যাঁ, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। আচ্ছা, তো দেখা হলো জুমলায় ফেলিয়ায় খবরিয়া। এরপরে নাসারু, এর মধ্যে নাসারা হলো শুধু ফেল, আর রু, ওই যে রুটা আছে লাস্টে ওয়াও আর আলিফ, এই ওয়াও আর আলিফ এটা হলো ওয়াই জমা জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস ফাইল, এবং ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়েছে। এরকম ভাবে যেমন 10। জুমলায় খবরিয়া হবে, ফেলিয়া হবে না? হ্যাঁ, ফেল ফাইল জুমলায় ফেলিয়া। জুমলায় খবরিয়া। জি, হ্যাঁ, জুমলায় ফেলিয়া খবরিয়া। আপনার সংবাদ দিচ্ছে নাসারু, তারা সকল পুরুষ জি। সাহায্য করেছে। তো আপনাকে সংবাদ দেওয়া, যে সংবাদ জাতীয় বাক্যকে বলা হয় খবরিয়া, মানে ফেলের সংবাদ দেওয়া, সাথে যে খবর দেওয়া, জমির গুলো আসবে সবই জুমলায় ফেলিয়া খবরিয়া। খবরিয়া। এরপরে শারিব তুম, শারিব তুম, এবারে শারিব তুম তোমরা পান করেছো, এবারে শারিবা হলো ফেল, হ্যাঁ, আর তুম লাস্টে তামিম আছে, এই তামিম হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস ফাইল। ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া। এরপরে সামি'না, জমতাকালিমের সিগা, সামি'না। এর মধ্যে সামি'a হলো ফেল, আর লাস্টে যে নুন আছে, এই নুনটা হলো নুনে জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস ফাইল। জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস ফাইল। ফেল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়ায়ে খবরিয়া। এরপরে জাহাবনা, জাহাবা ফেলে মাজি মানে ফেল, আর নুন যে আছে জাহাবনা, যে সে নুনটা, এই নুনটা হলো নুন হলো জমিরে মারফুয়ে মুত্তাসিল বারেস ফাইল। ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়ায় খবরিয়া হয়েছে। এই ছিল পড়া। এরপরে সবক নম্বর 2, আপনাদের বইয়ের সাথে যার ভাবে যেভাবে মিলে ওইভাবেই ধরেন, সমস্যা নেই। বই থেকে মিলে যদি না মিলে পরিপূর্ণভাবে, ওটা থেকে সামনে রেখে এই স্ক্রিনটা ফলো করে ধরেন, দেখবেন যে বুঝে আসবে। এই এটা ভালো, মানে এই যে পিডিএফটার ভিতরে বিস্তারিত আলোচনা করছে তো, আর আপনাদের যেটা আছে ওটার ভিতরে অতটা বিস্তারিত আলোচনা করে নাই, কিন্তু দুটেই এক, সিস্টেম এক। হয়তো এখানে একটু বাংলা বেশি লেগছে, এটা নোট, আপনার তো মেইন বই, আপনার তো মেইন বই তো নোট, এটাই সমস্যা। এরপর দেখেন সবক নম্বর 2, আমাদের 1 নম্বর সবক কিন্তু শেষ হয়ে গিয়েছে। সবক নম্বর 2 দেখেন, জমির মারফুয়ে মুনফাসিল। সবক নম্বর 1 অর্থাৎ আমাদের প্রথম পাঠ পড়ার মধ্যে ছিল, আমাদের সবক মানে পাঠ, প্রথম পাঠে আমাদের পড়া ছিল শুধু জমিরে মারফুয়ে মুত্তাসিল এর উপর আলোচনা, জমিরে মারফুয়ে মুত্তাসিল এর উপর আলোচনা, এবং জমিরে মারফুয়ে মুত্তাসিলের গুরুত্বপূর্ণ কয়েকটি তারকিব দেখাইছিল, বা আমরা এখন তাই পড়েছি। কিন্তু এখন আমরা পড়ব জমিরে মারফুয়ে মুনফাসিল, অর্থাৎ জমিরের দ্বিতীয় প্রকার। জমিরে কয় প্রকার, কয় নম্বর প্রকার? দ্বিতীয় প্রকার। দ্বিতীয় প্রকার হলো জমিরে মারফুয়ে মুনফাসিল। মুনফাসিল মানে পৃথক হওয়া, আল ফাসলু পৃথক হয়ে যাওয়া, ওখান থেকে মুনফাসিল মানে পৃথক, ফেলের থেকে পৃথক থাকা। জমিরে মারফুয়ে মুনফাসিল দেখেন লেখা আছে, ইয়ানি ফাইল কি ওহ জমির জু ফেল সে জুদা হো, অর্থাৎ ফাইলের ওই জমির যেটা ফেলের থেকে পৃথক, আলাদা হয়, ফাইলের পৃথক হয়। ওই জমির যেটা ফেলের থেকে পৃথক। জমিরে মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলে, নোট করেন সবাই যদি পারেন, জমিরে মারফুয়ে মুনফাসিল ওই জমিরকে বলে যা কি থাকে, ফেলের থেকে পৃথক থাকে, ফেলের থেকে পৃথক থাকে, পৃথক হয়ে ব্যবহার হয়। এখন এটা আপনাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এখানে যে জমিগুলো দেওয়া আছে দেখেন, আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। সবাই মিলে কয়েকবার পড়েন, এগুলো আপনারা আগে পড়ছিলেন, বিজানের মধ্যে বলছিলাম, তারপরে এখন মুখস্থ করেন দ্রুত।
হ্যাঁ। أنا نحن أنتم أنتم أنت أنتم أنتن أنت وهما هم هي هما هن أمرا أنت أنت أنتما أنا أنتم نحن أنت أنت أنتم أنتم أنتما هو أنتن هما هم هي أنا هن نحن أنتني نحن أنتما هو تمرا هما هم هي আমরা সকল هما هن মিলে أنت أنتما أنتم أنتي أنتما أنتن তারা দুজন পুরুষ أنا হুম نحن সকল পুরুষ نحن أنا ইয়া نحن أنت أنتما أنتم أنت أنتما أنتن هو هما هم هي هما هن هن এখানে একটু বোঝার বিষয় আছে, এখানে একটু বোঝার বিষয় আছে। দেখেন, هما هن বোঝার বিষয় হলো আনাটা এটা আসে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগার জন্য, আর নাহনু আত আমরা, আনা মানে আমি আর নাহনু মানে আমরা, এটা আসে জমা মুতাকাল্লিমের সিগার জন্য ব্যবহার হয়। এরপরে আংতা এটা আসে ওয়াহিদ মুজাক্কারে হাজিরের জন্য, আংতা তুমি একজন পুরুষ, ওয়াহিদ মুজাক্কারে হাজিরের জন্য। তারপরে আংতুমা এটা তাসনিয়া মুজাক্কারে হাজিরের জন্য, আর আংতুম জমা মুজাক্কারে হাজিরের জন্য, অর্থাৎ তোমরা সকল পুরুষ, আর আংতুমা তোমরা দুজন পুরুষ। এবার আংতি এটা ওয়াহিদ মুআন্নাসে হাজিরের জন্য, অর্থাৎ আংতি তুমি একজন মহিলা, আংতুমা তোমরা দুইজন মহিলা, এটা তাসনিয়া মুআন্নাসে হাজিরের জন্য। তারপরে আংতুন্না এটা হলো জমা মুআন্নাসে হাজিরের জন্য, অর্থাৎ তোমরা সকল মহিলা, আংতুন্না। হুয়া এটা ওয়াহিদ মুজাক্কারে গায়েবের জন্য, অর্থাৎ সে একজন পুরুষ। হুমা তারা দুইজন পুরুষ, তাসনিয়া মুজাক্কারে গায়েবের জন্য। তারপরে হুম এটা জমা মুজাক্কারে গায়েবের জন্য, অর্থাৎ তারা সকল পুরুষ। হিয়া এটা ওয়াহিদ মুআন্নাসে গায়েবের জন্য, অর্থাৎ হিয়া সে একজন মহিলা। হুমা তারা দুজন মহিলা, এটা তাসনিয়া মুআন্নাসে গায়েবের জন্য। আর হুন্না এটা জমা মুআন্নাসে গায়েবের জন্য, অর্থাৎ তারা সকল মহিলা। এটা খেয়াল রাখতে হবে, জমিরের অর্থ কার জন্য কিভাবে ব্যবহার হচ্ছে এইগুলো খেয়াল রাখতে হবে, আর এটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যায় জুমলা ইসমিয়ার বাক্যগুলো বানাইতে গেলে এগুলো প্রয়োজন পড়ে। আনা নাহনু আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, একদম পানির মতো ঠুটস্থ থাকতে হবে, যে ফু দেওয়ার আগে যেন মুখ থেকে বের হওয়া শুরু হয়ে যায়। দ্রুত আর 1 মিনিট পড়েন, সবাই আর দুই পড়েন দ্রুত। أنا نحن أنا نحن أنت أنتم أنتم أنت أنتم هو أنت هما يا هم هي أنتنا هما هم هي أنت أنتما أنتم أنت أنتما أنتن أنت أنا أنتما نحن أنت أنتنا هو هما هم هي هما هن أنت أنت أنتما أنتم أنت أنتما أنتن هو هما هم هي هما هن هو هما هم هي هما هن আচ্ছা, এরপর দেখেন, هو আচ্ছা هما এটা খেয়াল করি। هي এরপরে এই যে এটা যেহেতু নোট এই জন্য নিচে সবগুলো অর্থ সহকারে এখানে দেওয়া আছে। আনা নাহনু আনতা আনতুমা আনতুম আনতে আনতুমা আনতুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না, সবগুলো অর্থ সহকারে এখানে দেওয়া আছে, সবগুলো অর্থ সহকারে এখানে দেওয়া আছে। নিচে কিছু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেছে যে আংতা থেকে আংতুন্না জমির, মানে আংতা থেকে আংতুন্না পর্যন্ত জমির গুলো মূলত শুধু তা বুঝানো, মানে তা বুঝাবে। তবে তার পূর্বে আন মাজদারিয়া মিলিত হয়েছে ওয়াহিদ মুজাক্কার এর মধ্যে, তা এগুলো আপনারা বুঝবেন না, এগুলো আপনাদের এখন বোঝার দরকার নেই। মূলত এই জমিগুলো মূল দরকার, এই মূলগুলো জমিগুলোই বুঝেন, এই জমিগুলো মনে থাকলেই যথেষ্ট। তারপরে তারকিবের নিয়ম এতটুকু ধরা, এতটুকু লাগবে আপনাদের, এই জিনিসটা খেয়াল করেন। যেমন দেখেন তারকিবের নিয়ম, জমিরে মারফুয়া মুনফাসিল, অর্থাৎ এমন জমির যেটা ফেল থেকে কি থাকবে, পৃথক থাকবে, সেটাকে বলা হয় জমিরে মারফুয়া মুনফাসিল। জমিরে মারফুয়া মুনফাসিল সাধারণত বাক্যের প্রারম্ভে, মানে বাক্যের শুরুতে, বাক্যের প্রারম্ভে মানে কি, বাক্যের শুরুতে, বাক্যের শুরুতে এসে তারকিবে মুবতাদা হয়, অর্থাৎ বাক্যের শুরুতে থাকবে। জমিরে মারফুয়া মুনফাসিল সাধারণত বাক্যের শুরুতে থাকবে, এবং এটাকে যখন আমরা তারকিব করতে যাব তখন এই জমিরে মারফুয়া মুনফাসিলটা মুবতাদা হবে। কি হবে? মুবতাদা। مبتدا মুবতাদা। এই পরিভাষাগুলো সবাই মনে রাখতে হবে। জমিরে মারফুয়া মুনফাসিল সাধারণত বাক্যের শুরুতে থাকবে, আর তারকিব করতে গেলে তখন তার নাম দেওয়া হবে মুবতাদা, তখন তার নাম দেওয়া হবে কি, মুবতাদা। مبتدا যখন আমরা তারকিব করব তখন এর নাম দেওয়া হবে মুবতাদা। এগুলো মুবতাদা। সবাই জটিল, এগুলো মানে একদম কঠিন একটা বিষয়, যেগুলোকে সব সময় মাথার ভিতরে উপস্থিত থাকা দরকার, না হলে তারকিব করতে গেলে আর আর ইয়ে হয়ে যাবেন, এলোমেলো হয়ে যাবেন। তো দেখেন জমিরা মারফুয়া মুনফাসিল সাধারণত বাক্যের প্রারম্ভে এসে, অর্থাৎ বাক্যের শুরুতে আসে, আর তারকিবের ক্ষেত্রে তার নাম দেওয়া হয় তখন মুবতাদা।
এবং তার পরবর্তী যে বাক্যটা থাকে, যে জুমলার অংশটা থাকে, মানে আমি দুইটা শব্দ মিলে একটা বাক্য হবে। তো প্রথম মনে করেন জমির মারফু মুনফাসিল আছে, তার পরবর্তীতে আর একটা শব্দ আছে, ওই শব্দের নাম কি দিবে? তো ওই শব্দের নাম হবে খবর। প্রথম শব্দের নাম হবে মুবতাদা, আর দ্বিতীয় শব্দের নাম হবে খবর। খবর। মুবতাদা এবং খবর মিলে কি হবে? মুবতাদা এবং খবর মিলে হবে জুমলা ইসমিয়াই খবরি। কারণ আনা, নাহনু, আনতা, আনতুম, আনতুম এগুলো ইসমের অন্তর্ভুক্ত। এগুলো কি অন্তর্ভুক্ত? ইসমের অন্তর্ভুক্ত। তাই এগুলো হবে জমিরে মারফু, জুমলা ইসমিয়ায়ে মিয়া খবরিয়া। খবরিয়া। জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। যেমন একটা উদাহরণ দিয়েছে, দেখেন, আনা মুসলিম, আমি মুসলমান, অথবা নাহনু মুসলিমুনা, আমরা সবাই কি মুসলমান। তাহলে আনা হলো মুবতাদা, মুসলিমুন হলো খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। এইভাবে প্রত্যেকটি বাক্যের তারকিব করিতে হইবে। তো একটা নিয়ম বুঝলে বাকি সব নিয়ম সহজ। এই জন্য বলছে তারকিবের নিয়মটা সবাই খেয়াল রাখবেন। জমিরে মারফু মুনফাসিল বাক্যের শুরুতে থাকবে। তারকিবের ক্ষেত্রে সেটার নাম দেওয়া হবে মুবতাদা, আর পরবর্তী অংশের নাম দেওয়া হবে খবর। মুবতাদা এবং খবর দুইটা মিলে একবারে তার নাম হবে জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। বুঝছেন এবার? জি। আচ্ছা, হাজার হাজার উদাহরণ আছে, অভাব নেই। এরপরে আরো কিছু জমির আছে, এই জমিগুলো মুখস্থ করতে হবে আমাদের। ওই যে দেখেন, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, ইসমে ফাইল। ইসমে ফাইলের। মাশাআল্লাহ, যাক মনে আছে, দেখা যায়। তো দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, এগুলো মুখস্থ করে, এই যে নিচে দেওয়া আছে, এখান থেকে মুখস্থ করার সমস্যা নেই। এটা দ্রুত মুখস্থ করেন। দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতানে, দরিবাতুন। দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন। কয়েকজন পড়েন, সবাই পড়েন, সবাই। দরিবানে, সবাইকে শুনতে পারেন। দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, দরিবুন, দরিবানে, সব ওয়ালি দরিবাতানে দো দরিবুন মানে কি? দরিবুন, দরিবুন মানে প্রভাবকারী একজন পুরুষ, মানে একজন পুরুষ যিনি প্রভাব করেছেন। আর দরিবাতুন, দরিবুন, দরিবানি, দুজন পুরুষ তাসনিয়াটা দেখেন। প্রহারকারী। তাসনিয়াটা হলো দরিবানি, প্রহারকারী দুজন পুরুষ। দরিবুনা প্রহারকারী সকল পুরুষ। দরিবাতুন প্রহারকারী একজন মহিলা। দরিবাতানি প্রহারকারী দুজন মহিলা। দরিবাতুন প্রহারকারী সকল মহিলা। এরপর এই যে বাক্যগুলো, আরবিতে বাক্যগুলো আছে, এই বাক্যগুলোকে নিচে এই যে বাংলা অনুবাদ করেছে। এই বাংলা দেখা যাবে না, আমরা নিজেরা ওই আরবি দেখে দেখে ওখান থেকে বলবো। তো বলেন, আনা মুসলিমুন, আরবি বাংলা। একজন মুসলমান। আমি একজন মুসলিম। হ্যাঁ, আমি একজন মুসলিম, এইটাকে তারকিব করতে হবে এখন। এইটা দেখেন, এই যে আনা, এটা হলো কোন প্রকারের জমির বলেন তো? তুমি আমার মুনফাসিল। মুনফাসিল, কারণ মুসলিমুন এইটার থেকে আলাদা হয়ে গেছে। তো আনা মুসলিমুন, আনা পৃথক ভাবে জমি এসেছে, এই জন্য পৃথক ভাবে আসার কারণে হলো এটাকে বলা হয় জমিরে মারফুয়ে মুনফাসিল। জমিরে মারফুয়ে মুনফাসিল। আপুরা তো কেউ কথা বলেন না, দুজন আপু আছেন আমাদের, মারদি আপু তো যাক কথা বলেন, রুনা আপু আছে, কথা বলেন না। আসলে কতটুকু বুঝতেছেন আমি আমি জানি না, তবে মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু আপনারা কথা বলেন না, সেক্ষেত্রে আপনাদের পড়াটা মনোযোগ দিয়ে শোনা একান্তই জরুরি। একটু অলসতা দেবেন না, বা কোনো একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, একদম মনোযোগের সাথে পড়াগুলো ধরবেন। আর বাকি ছেলেরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, তারা অবশ্যই মুখ মিউট করে কথা বলবেন এবং আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন, মুখ চালু হয়ে যাবে। আর আপুরা যেহেতু আপনারা মিউট খুলবেন না, এই জন্য আপনারা ওখানে বসে মিউটে রেখে আপনারা নিজেরা নিজেরা পড়বেন, আমার সাথে সাথে আমি যখন বলি আপনারা একটু পড়বেন। দেখেন, মাঝে মাঝে কথা না বললে আবার ঘুমন্ত না জাগ্রত বোঝা যাবে না তো। দেখেন, আনা মুসলিমুন, আনা হলো জমিরে মারফুয়ে মুনফাসিল, যেহেতু এটা পৃথক ভাবে এসেছে, আলাদা এসেছে, এর নাম হলো জমিরে মারফুয়ে মুনফাসিল। এখন তরকিব করলে এটার ক্ষেত্রে নাম কি দিতে হবে? তারকিবের ক্ষেত্রে নাম দিতে হবে। আনা হলো মুবতাদা, আর মুসলিম খবর। মুসলিমুন হবে তখন খবর। মুবতাদা এবং খবর মিলে হবে জুমলায়ে ইসমিয়ায়ে জুমলায়ে ইসমিয়ায়ে খবরিয়া। এরপরে নাহনু মুসলিমুনা, এটার বাংলা কি হবে?
আমরা আমরা মুসলমান। মুসলমান। আমরা মুসলিম, আমরা মুসলমান। আচ্ছা, তাহলে আমরা মুসলমান যেহেতু, তাহলে হবে এখানে নাহনু, এই নাহনুটা হলো জমিরে মারফুয়ে মুনফাসিল। আর মুসলিমুনা, মুসলিমুনা এটা হলো জমিরে মারফু, এই তারকিবের ক্ষেত্রে, তারকিবের ক্ষেত্রে হলো খবর। নাহনু মুবতাদা আর মুসলিমুনা হলো খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়ায়ে খবরিয়া। খবরিয়া। এরপরে আনতা সামিউন, আনতা তুমি শ্রবণকারী। সামিউন, তুমি একজন তুমি শ্রবণকারী, শ্রবণকারী। শ্রবণকারী। দেখেন এখানে কিন্তু ইসমে ফাইলের সাথে মিল আছে। ওই যে দরিবুন, দরিবানে, দরিবুনা পড়ছেন না, সামিউন, সামিআনে, সামিউনা, সামিআতুন, সামিআতানে, সামিআতুন, ওটার সাথে মিল রেখে কিন্তু এগুলো পড়ানো হয়েছে। ওদের সাথে মিল রেখে কিন্তু এগুলো বানানো হয়েছে। তাহলে আনতা সামিউন, তুমি একজন শ্রবণকারী। কারী। হ্যাঁ, তাহলে আনতা হলো জমির মারফুই মুনফাসিল, তারকিবের ক্ষেত্রে এর নাম হলো মুবতাদা, আর সামিউন হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া, সবগুলো এরকমের। এরপরে আনতুমা সামিআনে, দেখেন এখানে বিষয়টা খেয়াল জিনিস, সেটা হলো আপনি জমির এখানে যেটা নেবেন, আপনার ফেলটাও কিন্তু ওই ধরনের ফেল নিতে হবে। এখানে আনতুমা উস্তাদ আপনার কথা বোঝা যাচ্ছে না, স্ক্রিন চলে গেছে। নিজেরও চেষ্টা করি। কি রাকিব ভাই, কেমন আছেন ভাই? আছে আলহামদুলিল্লাহ। আমার কি অবস্থা? অবস্থা আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ। আপনি তো একদিন মুজাকারা করতে চাইছিলেন আমার সাথে না? ওই দিন মসজিদে ছিলাম, পরে দেখলাম আপনার সাথে তো কথাও হয় না। ওই নাবিল ভাই, হ্যাঁ ভাই বলেন। বাদ জোহর বসা যায় না প্রতিদিন? বাদ জোহর কটার সময় বসতে চান? আমার কথা শোনা যাচ্ছে? জি হ্যালো, জি আচ্ছা। উস্তাদ শোনা যাচ্ছে। মনির হোসেন ভাই পরে কথা বলতেছি আপনার সাথে। জি জি। আচ্ছা, এরপর দেখেন আনতুম সামিউনা, আনতুম তোমরা সকল পুরুষ, সামিউনা শ্রবণকারী। শ্রবণকারী। আনতুম হলো মুবতাদা, জমি কিন্তু জমি তো বারবার বলতে লাভ নাই, আচ্ছা, এখানে সবগুলো সবগুলো না জমি হলো একই জমির হবে? মারফুই এই মুনফাসিল, এখানে যা আছে সবগুলো মুবতাদা এবং একই জুমলা তো? ইসমিয়া খবরিয়া তারকিব। আর জমি হলো কি জমির মারফুই মুনফাসিল, যা আছে সব। জি খালি আমি তো জি জি। আপনাদেরকে অনুবাদগুলো শুনিয়ে যাচ্ছি। আনতুম সামিউনা, তোমরা সকল সবগুলো পুরুষ কারী। আগেরটা ছিল আং আং তুমা, এটা কি বলতে চাইছিলেন? আনতুমা সামিআনে, এখানে বলার উদ্দেশ্য ছিল আনতুমা। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো যে আপনি আনতুমা, এটা যেহেতু তাসনিয়া, তাহলে এরপরে যে শব্দটা আপনি নেবেন সেটাও আপনার তাসনিয়া নিতে হবে। অর্থাৎ যদি ওয়াহিদ নেন, পরবর্তী শব্দটা ফেলটাও ওয়াহিদ নিতে হবে। আপনি যদি তাসনিয়া নেন, তাহলে পরবর্তী ফেলটাও তাসনিয়া নিতে হবে। যদি আনতুম জমা নেন, তাহলে তার পরবর্তী অংশ ফেলটাও জমা নিতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে নিতে হবে। সামি আনে দ্বি বছর আর কি, আর সামি আউনা বহু বছর। সামিউন সামিআনে, জি সামিউন ওস্তাদ, এই সামিআনে, বিষয়টা বুঝছি সামিউনা। ইনশাআল্লাহ। ওই যে ইসমে ফাইল টান দিবেন, ইসমে ফাইলের সাথে জি মিলাবেন, জি জি। তাহলেই হয়ে যাবে। সামিআন, সামিউন, সামিআতুন, সামিআতান, সামিআতুন। সামিআতুন, হ্যাঁ ওই ইসমে ফাইলের সাথে টান দিবেন, ইসমে ফাইলের সাথে মিলাবেন, তাহলে দেখবেন পেয়ে যাবেন। তারপরে আনতুম সামিউনা, তোমরা সকল পুরুষ শ্রবণকারী। তারপরে আনতি জাহিবাতুন, তুমি একজন মহিলা গমনকারী। যাওয়া তো হয় না, এখন এখানে বলতে হবে গমনকারী, মানে তুমি যাচ্ছ। ভ্রমণকারী। হ্যাঁ, ভ্রমণ না, গমন, গমন, চলে যাওয়া। গমন গমন। হ্যাঁ, যাওয়া। গমন করা। হ্যাঁ, আনতি জাহিবাতুন, তুমি একজন মহিলা গমনকারী, কারিনী। তারপরে আনতুমা জাহিবাতানে, তোমরা দুজন আনতুমা মহিলা গমনকারী। জাহিবাতানে, তোমরা দুইজন মহিলা গমনকারিনী। এরপরে আনতুন্না জাহিবাতুন, তোমরা তোমরা সকল সকল মহিলা মহিলা গমনকারী। গমনকারিনী। আনতুন্না, তোমরা আচ্ছা, সকল এখানে মহিলা। এখানে জি, এখানে তুন তুন হয়ে গেছে কেন? ওই আনতুন্না হবে, জমার জমার সিগা। আং। জাহিবাতুন, জি। আনতুন্না জাহিবাতুন, আনতুন্না, আনতুম, আনতুমা, আনতুন্না, না জলদি আনতি, জমা আনতুমা, তারপর আনতুন্না। তু না হয়, হ্যাঁ, মানে তু না হওয়ার কথা ছিল না? কোনটা জাহিবাতুন না এটা? ফাইলের সিগা না? যে ইসমে হিবাতুন ফাইলের জমা মুয়ান্নাস, বা ইসমে ফাইলের হিবাতুন। জমা মুয়ান্নাসটা কি? ইসমে ফাইলের জমা মুয়ান্নাসটা কি? ফাইলাতুন। জাহিবাতুন, ফাইলাতুন, জাহিবাতুন। ইসমে ফাইলের আচ্ছা, বর্ধনটা মিলাবেন।
ইসমে ফাইলের 6 সিগার গর্দানটা মিলাবেন তাহলেই বুঝতে পারবেন। তাহলে আনতুন্না জাহিবাতুন, তোমরা সকল মহিলা গমনকারিণী। পারিনি। তারপরে হুয়া শারিবুন, সে সে একজন পুরুষ পানকারী। 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 সে একজন পুরুষ পানকারী। দেখেন সে একজন পুরুষ, সে তো ওয়াহিদ মুজাক্কার, এই জন্য হুয়া ব্যবহার করা হয়েছে। তাহলে হুয়া শারিবুন, শারিবুনটা ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ। তাহলে হুয়া শারিবুন, সে একজন পুরুষ পানকারী। হুমা শারিবানে, তারা দুজন পুরুষ পানকারী। পানকারী। তাহলে হুম শারিবুনা, তারা সকল তারা পুরুষ সকল পুরুষ পানকারী। পানকারী। তারপরে হিয়া খাইফাতুন, সে একজন মহিলা ভীতু। গোপন ও ভীতু। খাইফাতুন মানে ভয় পায়, যে ভয় পায় তাকে বলে ভীতু। তাহলে হিয়া মানে সে, সে মহিলা। তাহলে সে একজন মহিলা খাইফাতুন, খাইফাতুন মানে কি ভীতু। ভীতু। তারপরে হুমা খাইফাতানি, তারা দুজন মহিলা ভীতু। ভীতু। হুন্না তারা খাইফাতুন, সকল তারা মহিলা ভীতু। সকল মহিলা ভীতু বা ভয়কারিণী। ভয়কারিণী। নিচে দেওয়া আছে বাংলা ভয়কারিণী, মানে ভয় পায়। আচ্ছা, এই ছিল পড়া এবং তার্কিক ছিল এগুলো, তার্কিক ছিল এগুলো। এখানে আর তার্কিক পড়াবো না কিছু, মূলত যেটা আমার বোঝানোর উদ্দেশ্য ছিল যে জমিটা নির্ণয় করা। এই আজকে পড়া ভিতরে আপনাদের মূল যে পড়াটা গেল সেটা হলো 1 নম্বর বাংলা অনুবাদ, 2 নম্বর জমি নির্ণয় কোন প্রকারের জমি, অর্থাৎ জমি মারফুল মুফাসসিলের প্রকারটা, তৃতীয় যে বিষয়টা সেটা হলো তার্কিক। 3টা বিষয় গেছে, বাংলা অনুবাদ, আরবি থেকে বাংলা অনুবাদ, এটা হলো 1 নম্বর বিষয়। দ্বিতীয় হলো জমি নির্ণয় কোন প্রকারের জমির, এরপর তারকিবের নাম কি হবে, কোনটা তারকিবের কি হবে, এটা বোঝানোর উদ্দেশ্য। যাই হোক, এই গেল আমাদের আজকের রওজাতুল আদব পড়া। তো আগামী ক্লাসে আপনাদের বইটা খুলেন, আগামী ক্লাসে কে পড়ে শোনাবেন? ওই যে আমাদের দুজন ভাই আছে, মনে হয় একজন বাকি আছেন, কোরআন ও হাদিসের আলোকে ওই ভাই আছেন আমাদের। ভাই নামটা বলেন তো, নাহলে আমার মনে থাকে না। ভাই নামটা একবার বলেন, সহজে মনে থাকবে, বলেন। ভাই আছেন? হ্যালো, উনি কি আছেন? কেউ বলতে পারবেন? লাইনে তো আছে এখন। আচ্ছা, এমনি যাই তো হোক। মিস করে নাই। হ্যাঁ, তো আমাদের আপনাদের কিতাবের মধ্যে দেখেন তো রওজাতুল আদবের পরে কোথা থেকে কি আছে। আজকে আমরা দ্বিতীয় সবক জমি মারফি এবং মুফাসসিলের প্রকার পড়লাম, তারপরে কি দেওয়া আছে ওখানে দেখেন তো। আছেন কেউ? জি। বইটা কারো কাছে নাই? তো জি, আমার কাছে মূল আছে বইটা নাই, আমি এক জায়গায় আইছি। কি লেখা আছে দেখেন তো, মাজরুর মুত্তাসিল। না, জমির মারফি মুফাসসিলের প্রকার তো আমরা শেষ করে পারিনি, তো ওখানে বাকি আছে মনে হয়, দেখেন আর বাংলাগুলো আছে, ওই উর্দু থেকে আরবি আছে মনে হয়, দেখেন তো। দ্বিতীয় প্রকার সবক নম্বর 2, এখানে কি কি আলোচনা আছে? এখানে আরাবিয়া মাবনি তরজামায়ে বাকি অংশটুকু পড়তে পারতেছি না, এখানে কি জানি লেখা, উর্দুতে আচ্ছা, লেখা খুব সম্ভবত। তরজমায়ে আরবি অনুবাদ করো। আরবি মে তরজমা করো। আরবিতে অনুবাদ করা হয়। হুয়া দরিবুন আনান নাসিরুন হুমা সামিয়ানে, এগুলো আছে। কই গেল? হ্যাঁ, মহেশান ভাই আপনি বলতেছিলেন কিন্তু ওই দুপুরের কথা, বাদ জি ভাই, জোহর কয়টার সময়, টাইমটা বলেন। 2টার দিকে এখন বসলে হাবি কেমন মিটান। হয়? জি জি জি, আচ্ছা, এরপরে নাহাবি মিটান নেন, নাহাবি মিটা পড়ে গেছে। হাবিবের তো আমাদেরকে পড়া দিয়েছিলেন ইসিমের আলামত। না, মুখস্থ হয়েছে এগুলো? জি, মোটামুটি। আচ্ছা, নামগুলো বলেন তো, এক একজন করে শোনান। 2 মিনিট পড়েন, বইগুলো বের করে 2 মিনিট পড়েন দ্রুত, পড়াটা 2 মিনিট পড়েন।
ইসিমের আলামত 11টি, ইসিমের আলামত 11টি, ইসিমের আলামত 11টি, সবাই মিলে বলেন। শব্দের শুরুতে হরফেজর হওয়া, বিজয় দিন, শব্দের শেষ অক্ষরে তানবিন হওয়া, তানবিন যুক্ত হওয়া, শব্দের শেষ অক্ষরে তানবিন যুক্ত হওয়া, জাইদুন, মুসনাদ ইলাইহি হওয়া, মুসনাদ ইলাইহি হওয়া, যেমন জাইদুন গর, জাইদুন কয়েম, জাইদুন জাইদুন, কয়েমুন, মুসফ হওয়া, মুসফ মুসনাদ হওয়া, ইলাইহি মুসফ হওয়া, হওয়া, জাইদুন কয়িম, গোলাম জায়েদ জাইদুন, গোলাম জাইদুন, মুনতাজাহুন, মুস্তাগফির হওয়া, মুদাফ সম্বন্ধ মুস্তাগফির, পদ হওয়া, গুলামু জাইদিন, জাইদুল গোলাম, মুসাফ হওয়া, কুরাইশুন, কুরাইশুন, মাসরুর মানসুব হওয়া, মানসুব ক্ষুদ্র হওয়া, বিশেষ্য মানসুব হওয়া, হওয়া, বাগদাদি, 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 কুরাইশুন, কুরাইশ বিশেষ্য মুসান্না মানসুব হওয়া, মুসান্না সম্পর্কমূলক হওয়া, বিশেষ্য মুসান্না হওয়া, হওয়া, রজুলানে, 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 মাজমু হওয়া, রিজালুন, বাগদাদিয়ুন, বাগদাদের অধিবাসী, মানসুব হওয়া, মানসুব মুসান্না হওয়া, দ্বিবচন জা হওয়া, জাইদুন, জা জাইদুন, রাজুলানে, জা রজুলুন, জা আচ্ছা রজুলুন, আচ্ছা, মাজমুন বহুবচন হওয়া, রিজাল পুরুষ পুরুষ, মাউসুফ গুণ বিশিষ্ট বিশেষ্য হওয়া, যেমন যা রজুলুন আলিম, একজন জ্ঞানী লোক এসেছে, শব্দের শেষে তানবিন মুতাখর হরকত বিশিষ্ট তা যুক্ত হয়, যেমন দরিবাতুন। হচ্ছে 11টা আলামত। আচ্ছা, এখন বলেন শিখতেছি। চলো চলো, এগুলো পড়তে হবে, এগুলো মুখস্থ করে ফেলতে হবে, বসে থাকা যাবে না। দ্রুত বলেন। মুসনাদ ইলাইহি হওয়া, জাইদুন কয়েমুন, আলিফ লাম জাইদুন কয়েমুন, হরফে জের, চলে গেছে, কেউ একজন আলিফ চলে লাম গেছে, আলহামদুলিল্লাহ, বুঝছেন? হরফে জের দ্রুত বললে চলে জাইদুন, যায়। মুসাদ্দার হওয়া, কুরাইশুন, কুরাইশুন, মানসুব হওয়া, শেষ করে তানবিন বাগদাদিয়ুন, জাইদুন, হাসনা হওয়া, মুসনাদ ইলাইহি রজুলানে, হওয়া, যেমন হওয়া, জাইদুন, জালুন, চলে মৌসুফ যাওয়ার মানুষ হওয়া, জাইদুন নেই, কাইম, বুঝলেন? জাইদুন মুদাফ সম্বন্ধ পদ হওয়া, গুলামু জাইদিন, গুলামু আসগার ক্ষুদ্র বিশেষ্য হওয়া, কুরাইশুন মানসুব সম্পর্ক বিশেষ্য হওয়া, বাগদাদিয়ুন বাগদাদের অধিবাসী, মুসান্না দ্বিবচন হওয়া, তাসনিয়া মুসান্না, রাজুলানি দুইজন পুরুষ, মাজমুন বহুবচন হওয়া, রিজালুন পুরুষগুলি, শব্দের শুরুতে মাউসুফ গুণ বিশিষ্ট বিশেষ্য হওয়া, শব্দের শেষ অক্ষরে যা তানবিন যুক্ত হওয়া, রজুলুন আলিম, জাইদুন, শব্দের একজন শেষ জ্ঞানী লোক অক্ষরে এসেছেন, শব্দের শেষের মুসনাদ তাই ইলাইহি হওয়া, মুসনাদ ইলাইহি হওয়া, মুতাহার হরকত বিশিষ্ট তা যুক্ত হওয়া, দরিবাতুন প্রহারকারিনী, মুজাফ হওয়া, গোলাম জাইদিন, ইসম গোলাম জাইদিন, আচ্ছা, মুসাগফর হওয়া, মুজাফ হওয়া, গোলাম জাইদিন, ইসেমের গোলাম সাথে এটা জাইদিন, যুক্ত জাইদিন হওয়া, হবে, মুসাগফর ইসেমের হওয়া, শব্দের শুরুতে যোগ হবে মানসুব হওয়া, আলিফ বাগদাদি, লাম হরফে জের, মাসনা হওয়া, ইসেমের শব্দের শেষে যোগ হবে তানবিন রজুলান, একজন হরকত পুরুষ, বিশিষ্ট মাজমু তা। হওয়া, রিজালুন, পুরুষগুলি, আচ্ছা, মানসুব এখানে মুসনাদ ইলাইহি হবে, হওয়া, জাআ রাজুলুন জাইদুন আলিম, কায়েম, জাআ জাইদুন আলিম, মুসুফ হওয়া, জাআ মুদাফ রাজুলুন সম্মত আলিম, পদ হবে, গুলামু শব্দের সাথে জাইদিন। তা মুতাহাররিকা হওয়া, দারিবাতুন, 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 শব্দের আচ্ছা, সাথে আচ্ছা, মুতাহাররিকা হওয়া, দারিবাতুন, শব্দের সাথে মুতাহাররিকা ইসিম সম্বন্ধ পদ হবে। আচ্ছা, হওয়া, ইসিম মাসগার ক্ষুদ্রযোগ বিশেষ্য হবে, কুরাইশুন ইসিম। আচ্ছা আচ্ছা, ইসিম মনসুব হবে, সম্পর্কমূলক বিশেষ্য হবে, বাগদাদিয়ুন বাগদাদি বেশি, ইসিম দ্বিবচন বা বহুবচন হবে, মুসনাদ ইলাইহি হওয়া, রাজুলানে রিজাল। মুসান্না, এটা ইসিম তো এক বচনও হইতে পারে নিশ্চয়ই। মৌসুফ, জাআ মাউসুফ তো মৌসুফ আপনাদের এটা যদি বিশেষ, পড়াগুলো দেওয়া হয়, এই পড়াগুলোর প্রতি এগুলোর একটু জন্য গুরুত্ব দেওয়া। যাই হোক, এখন দেখেন আমি একটু পড়াই, আপনারা খেয়াল করেন। তো আজকে আমাদের পড়া হবে কোথা থেকে, মূল পড়া মুসাগগার ও মুকাব্বির, মাসগার ও মুকাব্বির কাকে বলে? 24 নম্বর পৃষ্ঠা। 24 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, একটু খেয়াল করি সবাই। ষষ্ঠ, মানে মোরাব মুবি, এই যে মোরাক্কাব কাকে বলে? মুসাগ কই 24, এই যে এখান থেকে। তাহলে 11টা আলামত দিয়েছিল, ইসলাম চীনের 11টি আলামত। কোরআন শরীফের মধ্য থেকে সত্যি কথা বলবেন, কোন একটা অ্যারাবিক বই অথবা কোন কোরআন শরীফের মধ্য থেকে আপনি কি ইসলাম বের করার চেষ্টা করেছেন কি?
এসএম কি বের করার চেষ্টা করেছেন? করেননি, জি কেউ স্যার, করেননি। আমি করছি। তাহলে এই যে যে আপনি এসএম চেনার আলামত গুলো পড়লেন, এখন আপনার উচিত ছিল যে কোনো একটা অ্যারাবিক বই থেকে অথবা কোরআন শরীফের মধ্যে থেকে অন্ততপক্ষে 10টা শব্দ বের করা, ইসিম নির্ণয় করা দরকার ছিল। তাহলে আপনার এই পড়াটা আজীবন মনে থাকতো। কিন্তু আপনারা এই পড়াটা, এই কাজটা কেউ করেন না, প্র্যাকটিক্যালে কাজটা কেউ করতে চান না। প্র্যাকটিক্যালে না করলে এই কাজগুলো মনে থাকে সহজে। যাই হোক, আগামী ক্লাসের জন্য আবারও এটা পড়া রাখলো যে 10টা করে ইসিম নির্ণয় করবেন এবং এই বাধ্যতামূলক এটা জমা দিবেন। বাধ্যতামূলক সবাই জমা দিতে হবে ইনশাল্লাহ। আমি এটা এখন থেকে তদারকি করবো, কারণ আমি একটু ফ্রি আছি এখন। ফ্রি বলতে আমাদের এখানে এক্সাম শুরু হবে, তো কয়েকদিন পরেই, অর্থাৎ 12 রোজার এক্সাম শুরু হবে, তাই এখন আমাদের পড়ার চাপটা কম। একটু প্রশ্নের প্রতি চাপ দিতে হবে, প্রশ্ন করতে হবে। তো কিছু টাইম আমি ইনশাল্লাহ পাবো, ওই টাইমে আপনাদের প্রতি একটু চাপ দেবো। তো দেখেন, এরপর দেখেন 24 নম্বর পৃষ্ঠায় মুসাগগার ও মুকাব্বার কাকে বলে। মুসাগগার হওয়া, আমরা পড়ছিলাম এখানে একটা শব্দ পড়ছিলাম যে মুসাগগার হওয়া। তো মুসাগগার কাকে বলে? আমরা একটা শব্দ পড়ছিলাম, দেখেন ভিতরে 6 নম্বরটা ছিল মুসাগগার হওয়া। এই মুসাগগার কাকে বলে এইটা নিয়ে আমাদেরকে জানতে হবে। আর একটা শব্দ আপনি যোগ করছে সেটা হলো মুকাব্বার। মুসাগগার, মুকাব্বার। মুসাগগার শব্দটা সোগরা থেকে এসেছে। সোগরা মানে কি? ছোট। সগিরুন ছোট। ওখানে সোগরা ছোটা, আর কাবিরুন বড়। মুকাব্বার হলো বড়। তাহলে দেখেন তাসগীর, মুসাগগার শব্দ, এটা হলো তাসগীর। কয়েকভাবে হয় মুসাগগার, তাসগীর, ফেল, এটা হলো আপনার বাহস অনুযায়ী। তো দেখেন তাসগীর শব্দটা, উত্তরের পরে যে শব্দটা আছে তাসগীর। তাসগীর মানে ক্ষুদ্রাকৃতি, যেটা দেখতে ছোট, আকৃতিতে ছোট, এটাকে বলা হয় তাসগীর। আর তাজিম এটা হলো সম্মান, মান সম্মানকে বলা হয় তাজিম, অত সম্মান। আর তাহকির মানে নিন্দা, লজ্জা, অপমান। তাহকিরুন, তাহকিরুন সবগুলো একই ওজনে। তাসগীরুন, তাজিমুন, তাহকিরুন একই ওজন, বুঝছেন? অথবা শাফকত মানে আদর, ভালোবাসা, স্নেহ, শাফকত। তাহলে এগুলো বোঝানোর জন্য কোন শব্দকে ফাইলুন অথবা ফাই ফাইলুন এবং ফাইলিলুন এর ওজনে গঠন করাকে তাসগীর বলে। অর্থাৎ আপনাকে এই যে কটা ওজন দিয়ে দিছে, এই যে একটা নিয়ম দিয়ে দিছে, এই নিয়মটাকে যে আপনি গঠন করবেন, এই নিয়মের মধ্যে যে আপনি এই ওজনগুলোর সাথে মিলাবেন, এই যে শব্দগুলো উল্লেখ করছে এটার সাথে কোন শব্দ ঠিক এই একই ভাবে পড়া যায়, এইগুলো কি বলা হয় তাসগীর। ফাইলুন, ফাইলিলুন, না ফাইলুন, তারপরে ফাই ফাইলুন। তো দেখেন এই যে ওজনটা, এই ইসমকে তাসগীর করা হয় যাকে আপনি তাসগীরটা দিবেন, মানে যাকে আপনি ওজনটা দিবেন, যার সাথে আপনি ওজনটা দিবেন, যে ইসমটাকে, সেই ইসমটাকে বলা হবে মুসাগগার। আর যে ইসমকে তাসগীর করা না হয় তাকে বলা হয় মুকাব্বার। যেটাকে আপনি এই ওজনের সাথে মিলাবেন, ফাইলুন এর সাথে মিলালেন তাজিমুন, তাহকিরুন, এই যে যে মিলাইলেন, যেমন তাজিমুন, এটাকে আপনি মিলাইলেন এই যে তাজিমুন, এটার সাথে মিল দিয়ে যে আপনি পড়লেন, এই মিল দেওয়া তাজিম শব্দটা হবে মুসাগগা। এই যে এটার সাথে মিল দিয়ে পড়া, এটাকে বলা হয় মুসাগগা। আর যদি এরকম ভাবে মিল না দেওয়া যায় তখন সেটাকে বলা হয় মুকাব্বার। এরপর দেখেন, আচ্ছা তাহলে ওস্তাদ, তাহলে আমার একটা প্রশ্ন আছে। জি আচ্ছা, এখানে এই ইসমের একটা আলামত দেখতে পাচ্ছি, মুসাগগার হয়, এটা হচ্ছে কুরাইশুন। হুম আচ্ছা আচ্ছা, এটা তো তাহলে আমরা তো অবশ্য ইসিম নিয়ে কথা বলতেছি না, এখন তো কি ফাইল নিয়ে কথা বলতেছি, তাই না? না, এখন আমাদের কথা চলতেছে ইসিম আলামত চলে গেছে, এখন ওই ভিতরে একটা শব্দ আচ্ছা ছিল স্যার, তাসগীর। আচ্ছা ঠিক ওই আছে। ভিতরে একটা শব্দ ছিল মুসাগগার। মানে মুসাগগার শব্দটা মূলত কি, মুসাগগার কাকে বলে, ওটা নিয়ে আলোচনা ছিল। এবার দেখেন মানসুব কাকে বলে। মানসুব হওয়া, এইটা একটা গেছিল, দেখেন মানসুব হওয়া কয় নম্বরে, এটা 7 নম্বরে। 7 নম্বরে গিয়েছিল মানসুব হওয়া। জি জি। বাগদাদি, মানসুব, বাংলাদেশ দেশি। মানসুব হওয়া,
মানসুব কাকে বলে? দেখেন, কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দের শেষে ইয়ায়ে নিসবতি, কোন শব্দের শেষে ইয়ায়ে নিসবতি যোগ করলে সেই শব্দকে মানসুব বলে। যেমন বাংলাদেশি, বাংলাদেশিয়ুন। বাংলাদেশি। মনে করেন আমাদের বিশ্বজয়ী যে হাফেজ তাকরিম আছে, তাকরিমের নামে শেষে লাগালো হাফেজ তাকরিম বাংলাদেশি, তো ওকে ওই বাংলাদেশি বলে যখন নিসবতটা করা হবে তখন মানুষ বুঝবে যে না, এর বাড়িটা হলো বাংলাদেশে। জি। এমনই ভাবে আপনাদের এলাকার কোনো হুজুর থাকতে পারে বা কোনো বড় ব্যক্তি থাকতে পারে, যাকে তার এলাকার দিকে নামের শেষে তার এলাকার নামটাও নেওয়া হয়, যাতে করে সবাই বুঝতে পারে যে সে অমুক এলাকার ছেলে পেলে বা অমুক এলাকার। এগুলো দেখবেন বেশিরভাগ আরবদের নামের শেষে থাকে। আমাদের বাংলাদেশিদের সাথে খুব কম, কিন্তু আরবদের নামের অধিকাংশ আরবদের বড় বড় ব্যক্তিদের নামের শেষে এই ইয়াই নিসবতিটা দেওয়া হয়, তার এলাকার দিকে নিসবত করে বলা হয়। তাহলে বলছে মানসুব কাকে বলে? কোনো কিছুর সাথে সম্পর্কিত বোঝানোর জন্য কোন শব্দের শেষে ইয়াই নিসবতি, নিসবতি মানে নিসবত করা, সম্পৃক্ত করা, এই যে ইয়াই নিসবতি যোগ করে শব্দকে মানসুব বলে। যেমন বাংলাদেশি, তারপরে সৌদি আরবি, মিশরি, এই যে লাস্টে যে ইয়াটা যোগ করবে, ইয়াটাই হলো ওই এলাকার দিকে বোঝানোর জন্য। বুঝছেন? ফার্সি। জি। তাহলে এই দুটা গেল। আর আজকে চাইলে আর একটু দিতে পারি যদি আপনারা পড়তে চান, নাহলে তো আর দেওয়া যায় না, যেহেতু অনেকদিন ঘুরে ঘুরে হয় সেই হিসাবে আজকে দিলে এটা দিয়ে দেই। দেখেন, ফেল কাকে বলে? এটা তো আপনারা আগেই পড়ছেন। যে শব্দ নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং এর মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে কি বলে? ফেল বলে। যে শব্দ বা যে এসএম নিজেই তার নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তার মধ্যে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায় তাকে কি বলা হয়? ফেল বলা হয়। যেমন মনে করেন ফাআলা, দরাবা, নাসারা, সামিয়া, কারুমা, যত আছে সব। এরপরে এখন ফেল চেনার উপায় কি? ফেল আপনি কিভাবে চিনবেন যেটা ফেল? ফেলের আলামত গুলো দিয়ে দেন। হ্যাঁ, এই ফেলের আলামত গুলোই দেবো, এগুলোই শেষ। ফেলের আলামত গুলো, ফেলের আলামত কয়টি ও কি কি? ফেলের আলামত 8টি। ফেল এর আলামত 8টি। দেখেন, 1 নম্বর, যে শব্দ দিয়ে শুরু করবেন সেই শব্দ শুরুতে একদম প্রথমে কদ থাকা, কদ আসা। দেখেন এই যে কদ দরাবা, এটা কোন প্রকারের বহজ বলেন তো? কোন বহজের মধ্যে কদ থাকে? মসজিদ করিব। মাজি করিবের মধ্যে। হ্যাঁ, মাজি করিবের মধ্যে কদ থাকে। তাহলে দেখেন শব্দের শুরুতে কদ আসা, যেমন কদ দরাব। তারপরে শব্দের শুরুতে সিন আসা, যেমন সায়াজরিবু। সিন, এই যে সিন থাকা, সায়াজরিবু। তাহলে এই যে সিন থাকলেই মনে করবেন যে এটা ফেল। সায়াদরিবু, সাউফা। জি। দেখেন, এরপরে শব্দের শুরুতে মানে একদম সর্বপ্রথম সাউফা, শব্দ হলো সাউফা, সিন অজব সাউফা জবফা, সাউফা আসা, যেমন সাউফা ইয়াদরিবু, সাউফা ইয়াদরিবু, অতি বিলম্বে কাল্লা মানে একটু সাউফা দ্রুত। তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই যে দেখছেন কনসের মধ্যে উদাহরণ আছে, এরকম অনেক উদাহরণ পাবেন, হাজার হাজার উদাহরণ পাবেন। সায়াদরিবুনা, এই শব্দ এরকম আছে। এরপরে দেখেন পূর্বে, শব্দের পূর্বে হরফে জজম আসা, যেমন লাম, লাম ইয়াদরিব, এই লাম কি করে? জজম দেয়। লাম ইয়াদরিব, বা শেষে জজম দিয়েছে। এই যে ফাইল্লাম লাম ইয়াদরিব, তাফআলু ওয়া লান তাফআলু। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, এই যে লাম তাফআলু ওয়া লান তাফআলু, এই যে লাম আসা। দেখছেন, এগুলো কিন্তু কষের মধ্যে পাবেন, অনেক পাবেন। এগুলো ফেলের চিহ্নর আলামত, বুঝবেন যে এগুলো থাকলে মনে করবেন ফেল। এরপরে কনসের মধ্যে অনেক উদাহরণ আছে, এগুলো বের করবেন। আসল কথা আপনারা, আপনাদের ভিতরে মনোযোগটা বা আপনাদের ভিতরে আগ্রহটা থাকতে পারে, নিজেদের মধ্যে একটু চিন্তাবোধ নাই আপনাদের মধ্যে, আমি এটাই বুঝি না। প্রাথমিক পর্যায়ে অনেক ভালো ছিলেন আপনারা, এমন হয়ে গেলেন কেন? এবার দেখেন শব্দের সাথে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, শব্দের সাথে জমিরে মারফুয়ে মুত্তাসিল যুক্ত হওয়া, যেমন দেখেন দরাবতু, দরাবতু আমি মেরেছি, এই যে দরাবতু শেষে তা আছে, বা দরাবতুমা, দরাবতুন্না, যে কোনো জমিরে মারফুয়ে মুত্তাসিল আমরা যতগুলো পড়েছি আজকে, যতগুলো গত ক্লাসে, ওই সবগুলো হবে। এরপরে শব্দের শেষে তায়ে সাকিন, তায়ে সাকিন অর্থাৎ যজম বিশিষ্ট তা, অর্থাৎ এমন তা যেটা শেষে তা থাকে, যেমন
দরাবাত, সে একজন মহিলা ব্যবহার করেছে, দরাবাত, অর্থাৎ ওয়াহিদ মুয়ান্নাসে গায়েবের সিগা, বুঝছেন? আমর হওয়া আর নাহি হওয়া। আমর হওয়া তো ইদরিব, এটা তো অবশ্যই আমরা জানি, এগুলো ফেল মিজানে পড়ছি। নাহি হওয়া লা তাদরিব ফেল, এগুলো আপনারা এমনিও মিজানে পড়ছেন, এই জন্য আপনাদের কাছে সহজ। তো এই হরফের আলামত গুলো, ফেল কাকে বলে, এটা মানসুব কাকে বলে, মুসাগগার এবং মুকাব্বার কাকে বলে, 4টা পড়া দিছে আজকে। মোট 4টা প্রশ্ন দিছে, এই 4টা প্রশ্ন ভালো করে এই ফেলের আলামত গুলো ভালো করে শিখেন, এবং কনশিপ, যেহেতু রোজার মাস সবাই কনশিপ টুকটাক করেন, কনশিপের মধ্যে থেকে সবাই কনশিপ পড়ার সময় এই ফেলের আলামত গুলো দেখে দেখে ফেল গুলো নির্ণয় করবেন, এবং কোন সিগা কোন বহস এগুলো বাইর করার চেষ্টা করবেন। দেখবেন যে সাথে সাথে মিজান পড়াটাও হয়ে যাবে। যদি এগুলো করেন আপনার দুটো উপকার হবে। যদি এখন কনশিপ পড়ার সময় ফেল নির্ণয় করলেন, তারপর এটা কোন প্রকারের ফেল, ফেলে মাজি নাকি ফেলে মুজারে, ফেলে মাজি হলে এটা কোন বহসের, ফেলে মুজারে হলে এটা কোন বহসের, এটা কোন সিগা, এটা অর্থ কি, এইভাবে যদি আপনি একটু তাহাকিক করে পড়েন, আপনার জীবনে অনেক বড় সফলতা আসবে, অনেক বড়। যদি একটু সময় লাগবে, দেখা যায় আধা ঘন্টা মাত্র 5টা শব্দ বের করতে পারবেন, কিন্তু এই আধা ঘন্টা আপনার কাজের মতো কাজ, পড়ার মতো পড়া হবে আধা ঘন্টা আপনার জন্য, জীবনে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো যাই হোক, এরপরেও যদি আপনারা না পড়েন, তাহলে আমার আর এর থেকে ভালোভাবে বোঝানোর কিছু নেই। যেহেতু পবিত্র রমজান মাস সবাই কম বেশি পড়তেছেন, ফেলে আলহামদুলিল্লাহ বের করা হওয়ার পরে প্রথম ফেল কোনটা কোনটা ফেল, 10টা ফেল নির্ণয় করেন আপনি। এরপরে এই ফেলটা কোন ধরনের ফেল, ফেলে মাঝি নাকি ফেলে মুজারে, নাকি আমর নাকি নাহি, নাকি ইসমে ফাইল ইসমে মাফুল, এগুলো নির্ণয় করা যে কোন প্রকারের ফেল। এরপরে এটা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার, তাসনিয়া মুজাক্কার, জামা মুজাক্কার, মুতাকাল্লিম নাকি হাজি, এগুলো বের করা। এই বের করার পরে এগুলো অর্থ কি, এই ফেলগুলোর অর্থ কি দাঁড়ায়, যদি না পান সেগুলোর ক্ষেত্রে আমার সহযোগী নিতে পারেন, অথবা ডিকশনারি ঘাটবেন যেটার কি অর্থ আসে, অথবা সাফাতুল মাসাদিদ যার কাছে আছে সাফাতুল মাসাদিদটা খুঁজবেন যে এই জাতীয় শব্দ দিয়ে কোনো ফেল আসে কিনা। অবশ্যই সাফাতুল মাসাদিদের মধ্যে শব্দগুলো আছে, সাফাতুল মাসাদিদ থেকে নেবেন। এরপরে এটা কোন বহস, বহস কি, এগুলো বের করা। বা চাইলে পারলে যদি পারেন একটু আরো একটু এক্সট্রা বাদ বের করা, যে কোন ভাব থেকে এসেছে, তবে দরাবা, নাসারা, সানিয়া, কারুমা কোন ভাব থেকে এসেছে। এইভাবে পড়লে আপনার জীবনে একদম পরিপূর্ণভাবে হক আদায় করে পড়া হলো। এবং ফেল হলে এর মধ্যে কয়টা আলামত পাইলাম, ফেলের যে কয়টা আলামত, 8টা আলামত, 8টা ভিতরে একটা শব্দের ভিতরে কয়টা আলামত আসছে, একাধিক থাকতে পারে, 2টা 3টেও থাকতে পারে, 2টা 3টে থাকলে কয়টা আসছে, কি কি আসছে, এগুলো নির্ণয় করা। এইভাবে করলে বেশি দিন লাগবে না আপনার, হয়তো এখন আধা ঘন্টার মতো 3টা শব্দ 4টা শব্দ বের করতে পারবেন। আর মনে করবেন যে আমি অনেক লস হয়ে যাচ্ছে, সময় লস হয়ে যাচ্ছে, আমি পারতেছি না, আসলে সময় লস হচ্ছে না, এটা আপনার জীবনের জন্য ভালো হয়ে যাচ্ছে। কারণ আপনি এখন ছোটকালে যেমন হাঁটতে পারতেন, 1 পা 2 পা করে হাঁটতেন, পড়ে যাইতেন, আবার উঠতেন, আপনার মা বাবা আপনাকে হাঁটা শিখাইতো, ঠিক এখন সময়টা হলো এমন যে আপনি হয়তো সময় এখন লাগবে অনেক, হাঁটতে মানে লিখতে পারতেছেন না, অনেক সময় লেগে যাচ্ছে, মাত্র 2টা শব্দ পারি, এটা নিয়ে আফসোস করা যাবে না। এই যে আপনি আধা ঘন্টার ভিতরে 2টা শব্দ বের করলেন, এবং 2টা শব্দকে ঘাইটা পরিপূর্ণ ভাবে যে না এই শব্দটার এটা অর্থ, এটার অর্থ এই, এটা এই সিগা, এটা ওই বহসের, এই যে সব পরিপূর্ণ ভাবে আপনি জানতে পারলেন। এরকম ভাবে প্রত্যেকদিন আপনি যদি 2টা করে শব্দ বের করেন, মাসে দেখেন আপনার 60টা শব্দ হয়ে যায়। এরকম ভাবে করলে 1 মাস 2 মাস কষ্ট করলে তারপরে দেখবেন আপনার জন্য বিষয়টা সহজ। কারণ আপনি প্রাথমিক পর্যায়ে কষ্ট করছেন, ধীরে স্থির ভাবে আগাইছেন, পরবর্তীতে এগুলো আপনার মাথার ভিতর রয়ে যাবে। যখন আপনি এর পরবর্তীতে আগাবেন, তখন দেখবেন যে আপনার সময় আরো কম লাগবে। আগে আধা ঘন্টায় 3টা পারছেন, এখন দেখবেন আধা ঘন্টায় 6টা পারবেন, 5টা পারবেন, এরকম বাড়তে থাকবে। ঠিক আছে, আর বললাম না বেশি, কারণ আপনারা সবাই বুঝবেন, আমার থেকে অনেক ভালো শিক্ষিত মানুষ এখানে আছেন, আপনারা অনেক ভালো বুঝেন, এই জন্য এত বলারও দরকার নেই আমার। আসলে ওই কথাগুলো বলি, তারপরও বলার প্রয়োজন নাই, বা আমি বলার অতটাও যোগ্যতা রাখি না, তারপরে বলে আপনাদেরকে অনেক সময় হয়তো আপনারা ভুলে যান, বা আপনারা মোটিভেট থাকেন না। তো মাঝে মাঝে আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য, একটু আলোচনা করার জন্য, আপনাদের উপদেশ দেওয়ার জন্য না, আপনাদের সাথে একটু বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। উস্তাদ যে হরফটা দিয়ে দেন অনুশীলনী আইছে, খালি 2 লাইন। কিসে হরফ? যে ইসিম এবং ফেল আলামত, কোন হ্যাঁ, আলামত না থাকে, হরফের আলামত শেষ, তাই অনুশীলনী। আচ্ছা পরে থাক, একটা সমস্যা নাই, কিছু হলে বেশি হলে আবার পড়বে না, কোনো যে হরফের আলামতটি মুখস্থ করতে হবে, তো অনেকেই পড়বে না, ওদিকে আবার এসএম যে আলামতটি ভালো আপনি করে ওই শিখে যে না। হরফ কি কি হরফ এগুলো আপনি দিতে চাইছিলেন স্ক্রিনশট দিয়ে, একদিন হ্যাঁ বলছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ দেবো। এটা সরমিয়াতে আমেলের মধ্যে আছে, হরফে জ্বর মোট কয়টি, হরফে জ্বর, জি এগুলো জি। কালকে, হ্যাঁ ইনশাল্লাহ কালকে আমার একটু মনে করে দিচ্ছেন, কালকে মনে থাকলে হবে, বা কালকে আপনার একটু মনে করে এক কেউ রওজাতুল আদব আছে, সকালে। রওজাতুল আদব আছে তো। হ্যাঁ, রজতুল আদবের মধ্যে আছে। তারপর আপনারা কালকে আমাকে একটু একজনে কেউ নক করবেন,
10:30 বা 11টার দিকে, 10:30 বা 11টার দিকে গ্রুপে নক করবেন, নামটা মেনশন করে দিন যে হুজুর হরফের জটগুলো দিলে ভালো হতো, কারণ ওই টাইম জি ক্লাসে থাকি তো, ওদের কাছে বইটা দিয়ে আমি একটু দিয়ে দিতে পারবো। তো কেউ আমাকে ওই আর সময়টা ওস্তাদ করে দিবেন। আপনার ওই নোটের ব্যাপারটা, নাহুন নোট, নাহু নোট কোনটা? যে আপনি আমি শুরু যেটা থেকে পড়াচ্ছিলাম, নাহু, আমি হ্যাঁ 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 জি, আমি